নমস্কার। লাইফ লেসন ফ্রম মহাভারত চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা আধুনিক হচ্ছি বটে, কিন্তু আমাদের জীবনকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য মহাভারতের কাহিনীগুলোর মধ্যে থেকে অনেক শিক্ষা আমাদের প্রয়োজন। টেকনোলজির সঙ্গে সঙ্গে পৌরাণিক কাহিনীগুলো থেকে, মাইথোলজি থেকে আমাদের অনেক কিছু শিক্ষা লাভের প্রয়োজন আছে। তাহলে আমাদের জীবনটা আরো অনেক বেশি সহজ সরল হয়ে উঠবে। মহাভারতের বিভিন্ন কাহিনীগুলো পরপর বিভিন্ন এপিসোডের মাধ্যমে এই চ্যানেলে আমি পোস্ট করতে থাকবো। আপনাদের রিকোয়েস্ট করব চ্যানেলটির পাশে থাকবেন। শুরু করছি আজকের প্রথম এপিসোড। তখন দাপর যুগ। মহর্ষি ব্যাসদেব অসাধারণ একটি মহাকাব্য রচনা করেছিলেন, যাকে আমরা মহাভারত বলে জানি। ঋষি ব্যাসদেব ছিলেন সত্যবতী এবং ঋষি পরাশরের পুত্র। যেহেতু তার গায়ের রং ছিল কালো এবং তিনি একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব নামেও পরিচিত। ব্যাসদেব মহাকাব্যটি রচনা করেন, কিন্তু সেটি লিখতে পারছিলেন না, কারণ তার চিন্তা শক্তি ছিল তার লেখার থেকে অনেক বেশি দ্রুত। তাই তিনি তার মহাকাব্যটি লেখার জন্য একজন লেখক খুঁজছিলেন, যে কিনা তার পাঠ করা শ্লোকগুলো সমান গতিতে লিখতে পারবে। তিনি ব্রহ্মাকে আহ্বান করলেন। ব্রহ্মা উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন, হে ব্যাসদেব, তুমি কি চাও? ব্যাসদেব বললেন, আমি একটি অসাধারণ মহাকাব্য রচনা করেছি। এটি শুধু একটি সাধারণ মহাকাব্য নয়, এটি ভবিষ্যৎ মানব জাতিকে সঠিক পথ দেখানোর মহাকাব্য। কিন্তু এই মহাকাব্যটি আমি লিখতে পারছি না। এই মহাকাব্যটি লিখতে সহায়তা করার জন্য আমার কাউকে প্রয়োজন। ব্রহ্মা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, তুমি ভগবান গণেশকে আহ্বান করো। ব্রহ্মার কথা শুনে ঋষি ব্যাসদেব ভগবান গণেশকে আহ্বান করলেন। ভগবান গণেশ এসে উপস্থিত হলেন এবং ব্যাসদেবকে বললেন, আমি শুনেছি যে তুমি একজন লেখক খুঁজছো তোমার মহাকাব্যটি লেখার জন্য। আমি চাই তোমার মহাকাব্যটি লিখতে, কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্তগুলি হলো, মহাকাব্যটি পাঠ করার সময় তুমি কখনোই থামতে পারবে না। যে মুহূর্তে তুমি মহাকাব্যটি পাঠ করা থামাবে, সেই মুহূর্তে আমার কলমও থেমে যাবে এবং সেই মুহূর্তেই আমি এই স্থান ত্যাগ করব। ঋষি ব্যাসদেব কিছুক্ষণ ভাবলেন এবং ভগবান গণেশের শর্ত মেনে নিলেন। কিন্তু ব্যাসদেব নিজেও একটি শর্ত রাখলেন। তিনি বললেন, আমারও একটি শর্ত আছে, আর সেটি হলো, আপনি লেখার সময় একটিও শব্দ বা একটিও শ্লোক না বুঝে লিখতে পারবেন। আপনাকে প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি শ্লোক বুঝে তবেই লিখতে হবে। ভগবান গণেশ ভাবলেন, আমি তো ভগবান, ব্যাসদেব তো সাধারণ একজন মানুষ। একজন মানুষের পক্ষে কিভাবে এতটা কঠিন শব্দ বা শ্লোক লেখা সম্ভব, যেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়? গণেশ মনে মনে হাসলেন এবং তার শর্ত মেনে নিলেন। এভাবেই ব্যাসদেব এবং ভগবান গণেশ দুজনের প্রচেষ্টায় মহাভারতের মতো মহান একটি মহাকাব্য লেখা শুরু হলো। বহু বছর আগে শান্তনু নামে একজন রাজা ছিলেন। উত্তর ভারতের বিশাল রাজ্যে তিনি রাজত্ব করতেন। হস্তিনাপুর ছিল সেই রাজ্যের রাজধানী। একদিন রাজা শান্তনু নদীর তীরে হেঁটে বেড়াচ্ছিলেন। নদীর জলের শব্দ, নদীর তীরবর্তী ঠান্ডা হাওয়া তিনি উপভোগ করছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি সুন্দরী মহিলা জল থেকে উঠে আসছে। মহিলাটির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন রাজা। প্রথম দর্শনেই ভালোবেসে ফেললেন তাকে। রাজা শান্তনু অনুভব করলেন একটা অদ্ভুত আকর্ষণ তাকে সেই মহিলাটির দিকে টেনে নিয়ে যাচ্ছে। রাজা শান্তনু সেই মহিলার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন, হে নারী, আমি জানি না তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, কিন্তু তোমার এই অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ। আমি তোমাকে বিবাহ করতে চাই। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না। দয়া করে তুমি আমাকে বিবাহ করো আর আমার জীবন বাঁচাও।
মহিলাটি মৃদু হাসলেন আর বললেন, হে রাজন, আমার খুব ভালো লেগেছে যে আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমার কিছু শর্ত আছে। অধৈর্য রাজা কোনো কিছু না ভেবেই বললেন, হে নারী, আমি তোমার যে কোনো শর্ত মানতে রাজি আছি। মহিলাটি হাসলেন, বললেন, রাজা, আপনি তো প্রথমে শুনুন শর্তগুলো। আমার প্রথম শর্ত হচ্ছে, আমি কে বা আমি কোথা থেকে এসেছি এ প্রশ্ন আপনি আমাকে কোনোদিন করতে পারবেন না। আর আমার কোনো কাজে আপনি কখনোই বাধা দান করতে পারবেন না। রাজা শান্তনু তার এই শর্ত মেনে নিলেন এবং তাকে নিয়ে হস্তিনাপুরে তার রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সেখানে ধুমধাম করে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল। সুখী দম্পতি গোটা 1 বছর খুব সুখে শান্তিতে কাটালেন, যতক্ষণ না পর্যন্ত তাদের প্রথম সন্তান জন্মালো। একদিন রাজা শান্তনু তার নিজের রাজসভায় ছিলেন। যেই না শান্তনু জানতে পারলেন তার সুন্দরী স্ত্রী একটি পুত্র সন্তানের জন্মদান করেছেন, তিনি রাজসভা ছেড়ে ছুটে গেলেন প্রসব কক্ষের দিকে। গিয়ে দেখলেন তার স্ত্রী সদ্যজাত শিশুটিকে একটি চাদরে মুড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শান্তনু প্রশ্ন করতেই যাবে যে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু তিনি তার শর্তের কথা মনে করলেন আর চুপ থাকলেন। তিনি রানীর পিছু নিলেন। রানী সদ্যজাত শিশুটিকে নিয়ে নদীর তীরে এসে উপস্থিত হলেন, যেখানে তারা প্রথম দেখা করেছিলেন। রাজা শান্তনু দেখলেন রানী তার সদ্যজাত শিশুটিকে নদীর জলে ছুঁড়ে ফেললেন। মুহূর্তের মধ্যে সদ্যজাত শিশুটি জলে ডুবে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রাজা শান্তনু অবাক হয়ে গেলেন। কিভাবে একজন মা তার সদ্যজাত শিশুকে এইভাবে জলে ফেলে মেরে ফেলতে পারে? কিন্তু শর্তের বাধা জালে তিনি নীরব। এভাবে আরো একটি বছর কাটল। রানী এবারও একটি পুত্র সন্তান জন্ম দিলেন। রাজা ছুটে গেলেন রানীর কাছে। এবারেও একই রকম ভাবে রানী তার সদ্যজাত সন্তানকে একটি কাপড়ে মুড়ে বেরিয়ে গেলেন ঘর। রাজা পিছু নিলেন। রানী আবার সেই নদীর তীরে এসে উপস্থিত হলেন এবং এবারেও রাজা দেখলেন রানী তার সদ্যজাত সন্তানকে নদীর জলে ছুঁড়ে ফেললেন। দুঃখে কষ্টে যন্ত্রণায় রাজা শান্তনু ভেঙে পড়লেন, কিন্তু নিশ্চুপ থাকলেন। এভাবে পরপর 7টি সন্তানের জন্ম হলো এবং প্রত্যেকবার রানী তার সদ্যজাত সন্তানগুলিকে নিয়ে নদীর জলে ডুবিয়ে দিল। অষ্টম সন্তান জন্মানোর পর রানী যখন অষ্টম সন্তানকে নদীর জলে ডুবিয়ে দিতে গেলেন, রাজা শান্তনু এবার নীরব থাকলেন না। তিনি চিৎকার করে রানীকে বাধা দিলেন। রানী থামলেন এবং বললেন, তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করে। রাজা রেগে গিয়ে বললেন, আমি আমার প্রতিজ্ঞার পরোয়া আর করি না। কিভাবে তুমি এত নিষ্ঠুর হতে পারো? এত বছর ধরে তুমি আমার সন্তানদেরকে নিজ হাতে জলে ফেলে হত্যা করেছো, আমি নিশ্চুপ থেকেছি, কিন্তু আর নয়, এভাবে তুমি আর আমার সন্তানদেরকে হত্যা করতে পারো না। রানী হাসলেন আর বললেন, মহারাজ, আপনি আপনার শর্ত ভেঙেছেন, তাই আমাকে এক্ষুনি এই মুহূর্তে আপনাকে ছেড়ে যেতে হবে। কিন্তু যাবার আগে কেন আমি এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছি তার বিবরণ আপনাকে দিয়ে যাব। রানী বললেন, আমি গঙ্গা। আমার এই 8 সন্তান আসলে স্বর্গের 8 দেবতা। কোনো এক সময়ে এই 8 দেবতা ঋষি বশিষ্ঠের আশ্রমে যায়। তাদের স্ত্রীদের কথায় তারা বশিষ্ঠের গরু নন্দিনীকে চুরি করে। বশিষ্ঠ ভয়ঙ্কর রেগে যান এবং দেবতাদের অভিশাপ দেন। দেবতারা ভীষণ ভয় পেয়ে যান। তিনি বলেন, এই 8 দেবতাকে মানুষ রূপে জন্ম নিতে হবে এবং মানুষের সমস্ত দুঃখ, বেদনা, কষ্ট তাদের সইতে হবে। দেবতারা ভয় পেয়ে গেলেন। তারা সকলে বশিষ্ঠের কাছে ক্ষমা চাইলেন, কিন্তু অষ্টম দেবতা প্রভাস ক্ষমা চাইলেন না। শেষ পর্যন্ত ঋষি বশিষ্ঠ শান্ত হলেন এবং দেবতাদের বললেন তারা স্বল্পায়ু লাভ করবে। কিন্তু অষ্টম দেবতা প্রভাস যেহেতু ক্ষমা চাননি, সেই জন্য সে মনুষ্য রূপে জন্ম নেবে এবং দীর্ঘায়ু পাবে, যাতে মানব জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, লাঞ্ছনা
সে ভোগ করতে পারে। রানী বলেন, আমি গঙ্গা এই 8 দেবতার মানুষ রূপে জন্মদানের দায়িত্ব পেয়েছি। আমি আমার কার্য সম্পন্ন করেছি, এবার আমাকে যেতে হবে। রাজা শান্তনু এই কথা শুনে অস্থির হয়ে পড়েন। তিনি বলেন, কিভাবে একটি ছোট্ট শিশু তার মাকে ছাড়া বড় হয়ে উঠবে? এটা তার পক্ষে ভীষণই কঠিন হবে। মা গঙ্গা তাকে থামিয়ে বলেন, আমি আপনার 8 নম্বর সন্তানকে আমার সঙ্গে নিয়ে যাব। তাকে যুদ্ধবিদ্যায় অস্ত্রবিদ্যায় পারদর্শী করে আমি আবার ফিরিয়ে নিয়ে যাব। এই বলে গঙ্গা তার 8ম সন্তানকে নিয়ে নদীর বুকে তলিয়ে যায়। রাজা শান্তনু তার প্রাসাদে ফিরে যান। প্রতিদিন তিনি নদীর তীরে আসেন এই মিথ্যে আশায় যে গঙ্গা তার 8ম সন্তানকে নিয়ে ফিরে আসবে। কিন্তু দিন যায়, বছর যায়, গঙ্গা আর ফেরে না। মহাভারতের প্রথম এপিসোডটি এই পর্যন্ত। আগামী পর্বের জন্য অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। নমস্কার।